যদি বান্দা একবার সেজদায় গিয়া কও ইয়া রব্বি গফিরলি, আমি তোর 1000 বছরের জীবনের সব গুনাহ মাফ করে দিব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। হর গোরি দে নেকো তু তৈয়ার है, जो न मांगे उससे तू बेजार है। আল্লাহকে বেজার করা যাবে না কেন? তিনি স্বার্থপর। আল্লাহকে বেজার করা যাবে না কেন? তার মতো দয়াময় কেউ নাই। যেই দয়া তিনি আমাদেরকে করেছে, এই রকম দয়া মা বাবা সন্তানের করে না? করে? স্বার্থে আঘাত লাগলে কি করবে? সাথে সাথে সন্তানের জবাই করে। সন্তানের স্বার্থে আঘাত হলেই মা বাবাকে জবাই করে। স্ত্রী স্বার্থের টানে স্বামীকে জবাই করে, স্বামীও স্ত্রীকে জবাই করে। আল্লাহ পাক কয় আমার কাছে স্বার্থ নাই, বড় দয়া। এক জাহান্নামী মুশরিক মূর্তি পূজা করে, মূর্তি সামনে নিয়ে সনম সনম কয় না। একদিন তার জবান থেকে অজান্তে বের হয়ে গেল সমাদ, আল্লাহু সমাদ। যখন সনম শব্দ বাদ দিয়া সমাদ বের হয়ে গেল, গায়েবী আওয়াজ আসতেছে লাব্বাইকা ইয়া আবদি। হাজির, ও বান্দা কেন ডাকো? আমি মালিক হাজির। অনেক যুগ যুগ ধরে মূর্তি সামনে নিয়ে সনম সনম বলে ডাকলো, কোনদিন এরকম জবাব আসে নাই। আজ জবান থেকে অজান্তে সমাদ বের হয়ে গেল, আওয়াজ আসছে লাব্বাইক। লাব্বাইক আওয়াজ আসছে। এবার কে তুমি? বলে আনা রব্বুকা বিতুর রব,